বিশ্বজিৎ, আগেই বলছি, আমি যে কথাগুলো বলি হয়তো সেরকমভাবে গুছিয়ে বলতে পারি না, কিন্তু যেটা বলি সত্যি বলি। আর সঠিকটা জেনে এসে ভিডিও করতে আমি আসি, কোনো ফালতু কথা বলতে আসি না। প্রথম কথা হচ্ছে বন্ধুরা, এসআই নিয়ে কিছু কথা বলতে চাই। 4 তারিখের পরে ইলেকশন কমিশনের অফিসাররা আপনাদের বাড়িতে বাড়িতে আসবে, একটা করে ফর্ম দেবে, সেই ফর্মগুলো আপনার ফিল আপ করতে লাগবে। তো এইবার অনেকে আছে ফর্ম ফিল আপ করতে পারে না। ইলেকশন কমিশনের স্যারদের খুব প্রেশার থাকবে, সবার বাড়িতে গিয়ে ফর্ম দেবে, সে ফিল আপ করার পরে ফিল আপগুলো কালেকশান করবে। এইবার এর জন্য আমাদের রাজ্যের তৃণমূলের নেতা চামচাক এরা পিছন পিছন যাবে আপনার এলাকার বুথের, গিয়ে ওরা আপনার ফর্মটা ফিল আপ করে দেবে। আসলে তৃণমূল কিন্তু কোনো ভূমিকা নেই এখানে, কিন্তু ওই যে রাজ্যই আছে, রাজ্য সরকারের তৃণমূল, এবার ইলেকশন কমিশনার তো ওদেরকে দিয়ে একটু সহযোগিতা করার জন্য ওদেরকেই নিতে হবে। বিজেপি নেতাকর্মী তো নিতে পারবে না, কারণ বিজেপি সরকারে নেই। এবারে ওই নেতাকর্মীকে যখন আপনার ফর্ম ফিল আপ করতে দেবে, হয়তো আপনি বিজেপি পার্টি করেন, সেটাই ওই তৃণমূল নেতা জানে, এমন কিছু আপনার ফিল আপে করে দিল, এমন কিছু একটা ভুল তথ্য লিখলো, হয়তো এসআইয়ের থেকে আপনার নামই বাদ চলে গেল। তাই যখন কমিশনার স্যাররা আসবে, বলে স্যার আমরা পারি না, আপনি নিজে ফর্মটা ফিল আপ করে নেন, আমরা কাউকে বিশ্বাস করতে পারছি না, এটা কিন্তু আপনার বলতে লাগবে, নয় বললে কিন্তু আমার সমস্যা হতে পারে আপনার। ওই তৃণমূলের উপরে ভরসা করে আপনাকে ফর্ম ফিল আপ করতে দিলেন, ও দিল একটা ভুলভাল লিখে, এই সাইড থেকে নামটা চলে গেল আপনার। তৃণমূল নেতাকর্মীরা কিন্তু চাইছে একটা অশান্তি হোক, একটা বিশাল আগুন জ্বলুক বাংলাতে। এই বাংলার অশান্তিটা বাদিয়ে আগুন জ্বালিয়ে আফগানিস্তান বাংলাদেশ থেকে যে রোহিঙ্গা মুসলিম আছে তাদেরকে যেন বাঁচানো যায়। তাই এই ফাঁদে পা দেবেন না। ইলেকশন কমিশন স্যারদেরকে যদি রিকোয়েস্ট করুন, ওরা হয়তো আপনার ফর্মটা ফিল আপ করে দেবে। কোনো নেতা, তৃণমূলের নেতাকর্মীদেরকে দরকার নেই ফিল আপ করার। একটু ভালো করে ভেবে দেখুন, ভুল যদি করেন তো এসআইতে নাম চলে গেলে আপনার সমস্যা হবে।